দেখতে পাচ্ছ প্রফিট তো 3,000 টাকার মতো এখানে দেখাচ্ছে। আর একটু যদি প্রফিট দেয় 3-4 হাজার টাকার মতো, 4,000 টাকার মতো, তাহলে আমি আরামসে ক্লোজ করে দেবো। আর তোমরা যারা যারা ভিডিও দেখছো, তো তোমরা কমেন্ট করে জানাও যে আমার কনসেপ্ট কীরকম লাগছে বা আমার ভুল কোথায়, আমি যদি ঠিক করতে পারি, বা তোমার আমি যে ট্রেড নিচ্ছি, আমি যে কনসেপ্ট ইউজ করছি, তোমরা যদি ভালো লাগে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে বলতে পারো যে কী ভালো লাগছে তোমাদের। তো দেখা যাক মার্কেট কী করে। আসার তো কথা আরামসে, আর একটা দুটো ক্যান্ডেল বানিয়ে দিলে আমার দেখতে পাচ্ছি এখানে 5-5.5 হাজার টাকার মতো প্রফিট চলছিল। উপরে দিয়ে একটা রিভার্স করছে, তো দেখা যাক কী করে মার্কেট। আমার 4,000 টাকার মতো প্রফিট হলে এখানে আজকে আমি ক্লোজ করে দেবো। দেখা যাক কী করে মার্কেট। যেমন কি বলেছিলাম 4,000 টাকা হলে বের করে দেবো, তো আমি বের করাইনি, আমি ট্রেলিং এসএল দিয়ে দিয়েছি এখন পর্যন্ত। তো এখানে মার্কেট কী করছে দেখে নাও। এখানে দেখো মার্কেট আস্তে আস্তে এখানে ডিমান্ড দিচ্ছে, এখানে ডিমান্ড শেষ করে দিয়েছে। তো এখানে ব্লকে এসে হাইলি চান্স থাকবে যে উপরে উঠুক। তার জন্য আমি এফভিজি, এখানে যে এফভিজিটা আছে এখানে আমি এখানে লাগিয়েছিলাম, কিন্তু এখানে আমি নেব না। এই এফভিজিটাকে ক্রস করতে পারে, ক্রস করে ব্লকে আসতে পারে, তার জন্য আমি হোল্ড করেছি। দেখতেই পাচ্ছ প্রফিট চলছে এখন। এখানে আমার ওভারঅল চলছে কাছাকাছি 4,500 টাকার মতো চলছে, দেখতে পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ 7,000 টাকার মতো প্রফিট চলছে। তো আমি এখানে ডবল লোড নেবো বলছিলাম, কিন্তু আমি ভুলে সিঙ্গেল লট নেওয়া হয়ে গেছে। তো এখানে যদি ডবল লট নিতাম তো ভালোই প্রফিট চলতো, তো কোনো বিষয় নয়। তো এখানে আমার ব্লক পর্যন্ত আমার থাকবে টার্গেট। তো আমি এখানে ট্রেলিং এসএল এখানে দিয়ে দিয়েছি, দেখতে এখানে ট্রেলিং এসএল দিয়ে দিয়েছি এর হায়ে। এই যে ক্যান্ডেলটা উইক আছে, এর উইকে হাই আমি ট্রেলিং এসএল দিয়ে দিয়েছি। তো আরামসে 1 গোতে আসবে মার্কেট। এখানে একটু কনসলিডেট করতে পারে, কারণ এখানে দেখতে পাচ্ছ বড় দেখে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এখানে দেখতে পাচ্ছ ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, ফেয়ার ভ্যালু গ্যাপকে মার্কেট কী করছে, ক্রস করছে। তো এটাকে সম্ভাবনা আছে ক্রস করবে, তো ব্লক পর্যন্ত আসবে, তার জন্য আমি হোল্ড করেছি। তো দেখা যাক কী করে মার্কেট। আমার টার্গেট এলে তোমাদেরকে অবশ্যই আবার দেখাবো। দেখতেই পাচ্ছ ভালো মতো প্রফিট চলছে, 4,500 টাকার মতো। এখানে 4.5 দেখাচ্ছে, আর এখানে দেখে নাও এখানে দেখাচ্ছিল একটুক্ষণ আগে, দেখাচ্ছিল 7,000 টাকার মতো দেখাচ্ছিল, কোনো বিষয় নয়। ঠিক আছে, চলো হোল্ড করি। তো যেটা আমি বলেছিলাম যে ফেয়ার ভ্যালু গ্যাপটাকে ক্রস করতে পারে, দেখতে পাচ্ছ ফেয়ার ভ্যালুটা গ্যাপটাকে ক্রস করে দিয়েছে। তো হাইলি প্রবাবিলিটি থাকবে এখান পর্যন্ত আসবে। যদি এখান পর্যন্ত আসে তো আমি এইখানে 6-6.5 হাজার টাকা আরামসে আমার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে তো দেখাচ্ছে অনেক টাকা, কিন্তু আমার লসটা হয়েছিল, লসটা কভার করে দেখাচ্ছে, কোনো বিষয় নয়, আমি হোল্ড করব। তো তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক এবং কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। যদি আমার ভিডিও কীরকম লাগছে, বা তোমরা কি বুঝতে পারছো, বা আমি কি ভুল করছি সেগুলো যদি ঠিক করতে পারি, তো তোমরা যদি কমেন্ট করো তো আমি অবশ্যই আমার ভুলটা কী করবো, চেঞ্জ করব। যেমনকি বলেছিলাম ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে একটু কনসলিডেট করতে পারে, এখান থেকে উপরেও যেতে পারে, কোনো বিষয় নেই। আমি আমার এসএল লাগিয়ে দিয়েছি, যদি আমার যায় তো এসএল এখানে এসএল করে দেবে। আমার আরামসে আমার প্রফিট অনেক টাকা হবে, কিন্তু আমি হোল্ড করব যতক্ষণ আমার মার্কেট আমার টার্গেটে আসে। এটাকে ব্রেকও করতে পারে, যদি ব্রেক করে তাহলে আরামসে নিচের দিকে যাবে। তো আমি হোল্ড করব, দেখা যাক কী করে মার্কেট। আসার তো চান্স আছে, তাও এখান থেকে উঠে যাওয়ার চান্স আছে, কারণ এখানে সাপ্লাই শেষ হয়ে গেছে। সিম্পলি এখান থেকে এসে যদি হালকা যদি ডাউনে আসে তো আমার আরামসে এসএল হিট করবে না, আমার নিচের দিকে চলে আসবে। দেখতে পাচ্ছি আমার এসএল তো হিট করে দিয়েছে, কোনো বিষয় নয়। 4,500 টাকা মতো প্রফিট দেখাচ্ছে। যদি আমি আগে বুক করতাম তো আমার অনেক টাকা দেখাতো, কোনো আমার কোনো রিগ্রেট নেই, কেননা আমি এখানে অনেক টাকা প্রফিট করেছি। যদি আমার টার্গেট পর্যন্ত আসতো তো অনেকটাই প্রফিট হতো। তো ঠিক আছে, যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং লাইক করবে। আর যদি পারো তো পেজটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, বা ইউটিউব যদি দেখে থাকো তো তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো।